সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এতে করে না মনটা অনেক বেশি ভালো থাকে। সেই সাথে সারাদিন যে অন্যান্য কাজগুলো করব এটার প্রতি কিন্তু অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয়। তো এজন্যই আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠেই বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। যদিও কিন্তু রেগুলার ভিডিও ব্লগ আপলোড করা হয় না, কারণ অনেকটা বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছি। সময় একেবারেই পাওয়া যায় না, মানে হাতের নাগালে পাই না বললেই চলে। দেখেন এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, এটা দেখে তো একদম আর দেরি করিনি। সাথেই অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে সবগুলো কেচে দিয়েছি, আর এখন এই তো রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। আমার কাছে না ঝলমলে রোদে জামা কাপড় শুকাতে অনেক বেশি ভালো লাগে। আর এই ঝলমলে রোদে জামা কাপড় শুকিয়ে নিলে না অনেক বেশি ভালো হয়। জামা কাপড়গুলোর মধ্যে কোনো গন্ধ থাকে না, এত সুন্দর ফ্রেশভাবে শুকানো হয়ে যায়। এতে করে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো এই জন্যই আমি সব সময় রোদ দেখে তারপর জামা কাপড় কেচে দিই। আর এবারে শীতে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়েনি, যে অন্ধকার হয়ে থাকে রোদ উঠবে না এরকমটা হয়নি এখন পর্যন্ত। জানি না এরকম হলে কি করব। যেহেতু ছোট একটা বাচ্চা আছে, আমাকে কিন্তু প্রতিদিনই জামা কাপড় পরিষ্কার করে দিতে হয়, আর প্রতিদিনই আমার রোদ দরকার। তো রোদ না উঠলে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এটাই ভাবতেছি যে কবে যেন আবার কুয়াশা নেমে থাকে। একদম কুয়াশা নেমে থাকলে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য আর কি। কিন্তু অনেক বেশি ভালো লাগে, চারোসাইড কুয়াশা একদম ঢেকে যায়, এটা দেখতে ভীষণ ভালো লাগে। জামা কাপড় তো নেড়েই দিয়েছি, আর দেখতেই পেলেন কতগুলো জামা কাপড় নেড়ে দিয়েছি। আর যে গতকালকে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো অনেকটা শুকিয়েছিল আর অনেকটা আধা শুকনা ছিল। তো সেগুলো সকালবেলা নেড়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। ওইগুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে বেবিরা, মানে ছোট ছোট বেবিরা যদি বাসায় থাকে তাহলে কিন্তু অনেক জামা কাপড় হয়ে থাকে, আর সেগুলো দিয়ে একদম ঘর অগোছালো হয়ে থাকে, মানে হয়ে যায় আর কি। এটা অনেক বেশি খারাপও লাগে, কিন্তু বাবুকে দেখলে আবার অনেক বেশি ভালো লাগে, এটাই আর কি। তো এখন একে একে আমি সবগুলো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর এইখানে শুধু যে বাবুর কাপড় আছে তাও না, আমার কাপড়ও আছে, সেই সাথে আমার বড় মেয়ের কাপড়, আপনাদের ভাইয়ার কাপড় চোপড়ও কিন্তু এখানে আছে। তো সেগুলোই সব কিছু ভাঁজ করে নিয়ে আমি রেখে দিলাম। আর এখন বারান্দাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিব। এই যে যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এই বিছানাটার উপর সারাদিন অনেক বেশি ধকল যায়। তো যত নোংরা নাংরা আছে আর কি এখানেই থাকা হয় বা এখানেই করা হয়। আর সারাদিন আমার ছোট বাচ্চাটা, আমার বড় মেয়ে এখানেই থাকে। বড় মেয়ে তো সারাদিন খেলনা দিয়ে খেলে আর এত বেশি নোংরা করে ফেলে, যদিও অনেক বেশি বকাঝকা করি, এজন্য কি আর করব, আর ওই বা কোথায় যাবে, সেজন্য এখানেই থাকে আর এখানে থেকেই কাজকর্ম করে, মানে খেলাধুলা আর কি, এটাই ওর কাজকর্ম। তো এই তো একটু মজা করলাম আর কি। তো এদিকে আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে এবং ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। এখন আমি বিছানাটা পেতে নিচ্ছি। এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এই বিছানাটায় বসে আমি আর আমার হাজব্যান্ড, আর সেই সাথে আপনাদের ছোট্ট আদরের মাহিরা, ও কিন্তু এখানেই খাবার খায়। তো এই তো আমার ঘরটা গোছানো শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।